আচার কিনেছি। হঠাৎ করে ভিডিওটা এরকমভাবে শুরু করছি বলে অবাক হয়ে যাচ্ছে নাকি? তো আমরা বাড়ি যাচ্ছি, আর ব্যাগ এই যে এত দূরে প্যাকিং করেছি, দুটো আচার নিয়েছি, কি নিয়েছি, বিছানাটার হাল কি অবস্থা করেছি, এগুলোই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। সকাল থেকে ভিডিও আমি তৈরি করতে পারিনি, ভিডিও আমি ক্লিপ নিতে পারিনি, কারণ একা হাতে সবটা করছিলাম। তো সব কিছু গুছিয়ে রেখে যেহেতু দেশের বাড়ি চলে যেতে হবে, তো সেই জন্য ভিডিও নিতে পারি না। আর এটা কি বলো তো, এটা হচ্ছে বিহারে খুরমা বলে। এটা ছানার রসের মধ্যে একটা ভাজা কিছু, টেস্টি লাগে তবে। আর এখানে আমি করছিলাম চশমা পরে, আমি দেখছিলাম যে কোন চশমাটা আসলেই আমার মুখে মানিয়েছে। তোমরা দেখে বলো তো যে কোন চশমাটা আমার মুখে মানিয়েছে। এইটা কিন্তু আমার। আর এর আগে যে সাদা মতোটা পড়লো, ওটা কিন্তু আমার না, ওটা ওর। আর একটাও যে এটাও যে পড়ছি, এটাও কিন্তু ওর। তো আমি এই চশমা, তখন আমি ক্যামেরা চালু করিনি, আমি আয়নার কাছে দাঁড়িয়েই ভুল করছিলাম। তো ভাবলাম যে আমি একা বাড়িতে থাকলে এরকম একটু অঙ্গি ভঙ্গি করে থাকি, আর আমার না ভালো লাগে এরকম অঙ্গি ভঙ্গি করতে। হ্যাঁ, তবে একা একা আয়নার কাছে দাঁড়িয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জু সাথী। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। সঞ্জু সাথী চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই একটা নতুন ভিডিওর সঙ্গে। অনেক দিন পর ভিডিও পোস্ট করব, মানে ব্লগ। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा, इसके मुंह में पैदाइशी सुपारी है। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জু সাথী। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরা বাড়ি যাচ্ছি, 6 মাস পর বাড়ি যাচ্ছি। এই যে ব্যাগ, কোথায় গেল রে? এই যে ব্যাগ প্যাকিং হয়ে গেছে, এখানেও কিছু আছে। তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বিছানাটার কি হাল করে দেখেছো? সব কিছু একে একে গুছিয়ে নেবো, এনার্জি নেই। এত গরম না, ভালো লাগছে না যেন কিছু গোছাতে। এত গরম না। বিকেলবেলা আবার স্নান করে নিয়েছি, আর স্নান করে এবারে সন্ধে দিয়ে দেবো। ঠাকুরের জায়গাটা গুছিয়ে রেখেছি, প্রদীপ, ঠাকুর বাসন এগুলো সব ধুয়ে মুছে গুছিয়ে রেখে যাচ্ছি। আর সন্ধে দেওয়া আমার হয়ে গেছিলো, কিন্তু সন্ধে দেওয়াটা আমি দেখালাম না। তো তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। বড্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু, তো আর ফোনটা বার করিনি, কিন্তু ট্রেনটা তাড়াতাড়ি আমাদেরকে ধরতে হবে। আর ও বাড়িতে ফোন করছিল। তারপরে খাবার দাবার করেছিলাম, আর নিয়েছিলাম বিরিয়ানি। শর্টকাটে আমার মনে হচ্ছে একটা জায়গার মধ্যে ওটা খেয়েই তারপর আমরা শুয়ে পড়ছিলাম। তো তোমরা ভিডিওটা দেখো, বুঝতে পারবে। আমার কুলিকে কিন্তু আমি ব্যাগ দিয়ে দিয়েছি, আর আমার কুলি ব্যাগ সুন্দর করে বয়ে নিয়ে যাচ্ছে। তো ব্যাগ যেহেতু ভারী, আমি বইতে পারবো না, আর হাঁটতেও পারছিলাম না ব্যাগ নিয়ে।
তো বললো যে দাও আমি ব্যাগটা বয়ে নিয়ে যাই। তারপর হাওড়া স্টেশনে চলে এসেছিলাম, যেহেতু লোকাল ট্রেন দিতে একটু দেরি ছিল আর খিদেও পেয়ে গেছিলো, তো ডার্ক ফ্যান্টাসি একটা কিনে আনলো আর ওটা একটা খেলাম। তারপরে ট্রেনে উঠে পড়েছি, ভালোভাবে উঠেছি, সিট পেয়ে গেছিলাম, বসে পড়েছি। আর তারপরে কিন্তু চলে এলাম আমরা কোলাঘাট, আমাদের ডেস্টিনেশন। অনেক দিন পর বাড়ি এসেছি, সত্যি কথা। কোলাঘাটে এসে এত ভালো লাগছে যেন কতদিন পর আসলাম, সত্যি। সেটা 1 বছর পরে হোক বা 2 মাস হোক বা 1 মাস পরেই হোক না কেন, যদি নিজের মানে কী আর বলবো, মানে নিজের দেশটাকে ছেড়ে যদি অন্য কোথাও গিয়ে থাকতে হয়, সেটা সত্যিই ভালো লাগবে না। তো ও এই ব্যাগটা নিয়েছে, আমাকে আবার ট্রলি ব্যাগটা দিল যে নিয়ে চলো, তো আমি নিলাম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কোলাঘাট থেকে আমরা কিন্তু টোটো ভাড়া করে নিয়েছিলাম, যেহেতু অনেকগুলো ব্যাগ আছে আর চালাতে গেলে অসুবিধা হবে। আচ্ছা টোটোতে যাবো, ফুলতে একটা হাওয়া দেবো, একটা আলাদাই ব্যাপার। তারপরে এখান থেকে নিয়ে নিলাম আম, নিয়ে নিয়েছি আম, লিচু, কলা, দুটা ফল নিলাম। তারপরে চলে এলাম আমদুল সুইটসে, ওখানে আমাদের গোপুসোনার জন্য মিষ্টি নিলাম। আমি নিলাম না, ও গেছিল ভিতরে, আমি টোটোয় বসেছিলাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বাপরে বাপ! এবছর এত গরম পড়েছে না, মানুষকে বাঁচতে দেবে না। তো তারপরে বেরিয়ে আসছিল, কি নিয়েছিল জানো, মাখা সন্দেশ নিয়েছিল। মাখা নিয়ে নিস, মাখাই দিয়ে ঠাকুরের। দুজনে মিলে টোটোতে যাচ্ছি, টোটোটা পুরো ভর্তি হয়ে গেছে, রাখার জিনিস নেই। ফাইনালি বাড়ি চলে এলাম, আর বাড়িতে এসে এত শান্তি লাগছে কি যে বলি। আর এটা হচ্ছে আমার রুম, এটা আমার আয়না, যেখানে আমি বেশিরভাগ টাইম কাটাই, সব সময় বলতে পারি। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি বলছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত, এগুলোই বিড়বিড় করে বলছিলাম। মামুনি রান্না করে রেখেছে,